এরপরে অঞ্চলভেদে কোন জেলায় কোন তরমুজের জাতটা ভালো জন্মায়, যেমন ভোলায় ড্রাগন, পাকিজা, ব্ল্যাক কিং, ইউলো ব্লাড এবং বাড়ি তরমুজ 1 ও বাড়ি তরমুজ 2 জাতের তরমুজগুলো ভালো বেশি জন্মায়। এর ভিতরে আরো একটা আছে, সেটা হলো বিগ ফ্যামিলি। বিশেষ করে গত বছর দেখলাম বিগ ফ্যামিলি তরমুজটা অনেক কৃষকেরই মোটামুটি সাইজ 15 কেজি, 14 কেজি, 12 কেজি এরকমের হয়েছে। তাহলে বলাই কিন্তু বিগ ফ্যামিলি তরমুজটাও ভালো জন্মায়। এরপরে পটুয়াখালীতে আসি আমরা। বাড়ি 1 ও বাড়ি 2 জাতের তরমুজ ভালো হয়। দেখেন, অঞ্চলভেদে কিন্তু অবশ্যই তরমুজের জাত আলাদা আলাদা হবে। এটা আপনারা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু জেনে নিতে পারেন। এবং সব থেকে ভালো হয় আপনার মাটির বীজ পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে কোন জাতের তরমুজের বীজ এখানে রোপণ করা উপযোগী সেটা কৃষি কর্মকর্তারা আপনাকে বলে দিবে। তাহলে আপনি আর লোকসানের সম্মুখীন হবেন না। কিন্তু অনেক কৃষকই আছে আমরা যে মাটির কোনো পরীক্ষা করি না, এবং এই মাটির জন্য কোন জাতটা উপযুক্ত হবে সেটাও আমরা কিন্তু পরীক্ষা করি না, এবং ওই অঞ্চলের আবহাওয়ার জন্য কোন জাতটা উপযোগী সেটা কিন্তু আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রোপণ করি। যার কারণে দেখা যায় গাছের গোড়া পচে যায়, গাছে ফল আসে না, গাছে শুধু ফুল আসে, মানে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং পরের ভিডিওটা আসবে যে তরমুজের গাছের কিভাবে রোগ প্রতিরোধ করা যায়।